নীলছাতা যে গল্পটা আছে, গল্পটার যিনি নির্মাতা মুন্সি মোহাম্মদ নাজিম ভাই, তো উনি চাচ্ছিলেন যে এই জুটিকে নিয়ে একটি গল্প বানাতে। তো তখন আমি মূলত সহকারী পরিচালক হিসেবে কাজ করি এবং পাশাপাশি স্ক্রিপ্ট লিখি। তো তখন উনি যখন একটা গল্প চান তখন আমি কয়েকটা গল্প পাঠাই। তো তারপর ওখান থেকে একটা গল্প পিক করেন, সেটা হচ্ছে নীলছাতা নাম। তো গল্পটা নাজিম ভাই যখন আরশ ভাইকে শোনান তখন সবাই মিলে আসলে সবাই গল্পটা ভালো লাগে আর কি। তারপরে আমরা চিন্তা করি যে ঠিক আছে, গল্পটা আমরা ভিজুয়ালাইজ করব। গল্পটার মধ্যে একটা সুইটনেস আছে, মানে একটু রোমান্টিসিজম, তারপরে একটু মধ্যবিত্ত মানুষের, মধ্যবিত্ত পরিবারের গল্পটা উঠে এসেছে। গ্রাম থেকে আসা একটা ছেলে যে চাকরির জন্য স্ট্রাগল করছে। তো সব মিলিয়ে আর কি গল্পটা নির্মাতা বেছে নেন কাজ করার জন্য। শুটিংয়ের অভিজ্ঞতা তো আমার নতুন না ভাই। 2011 থেকে অ্যাসিস্ট করা শুরু করছি, 2025-এ এসে হয়তো নিজের ডিরেকশনটা শুরু হয়েছে ক্যারিয়ার। কিন্তু এই অভিজ্ঞতাটা আমার নতুন না, একদম পুরানো ব্যাপারটাই। নিজের নাটক বলতে যেটা হচ্ছে যে ধরেন নিজের ওন প্রোডাকশন, মানে নিজের নামটা স্ক্রিনে দেখা অ্যাজ এ নির্মাতা, এটা তো মানে সব সহকারী পরিচালকের স্বপ্ন থাকে। তো ওইটা আজকে বাস্তবায়ন হচ্ছে আর কি। এটা আসলে আমার গল্পের জায়গা থেকে আসলে ভাইয়ার ভালো লাগছে, আপুর ভালো লাগছে, সেখান থেকে তারা আসলে আমাকে সহযোগিতা করছে। এই জন্য ধরেন শুরু অনেক দিনের সম্পর্ক। ভাইয়ের সাথে আমার খুব একটা কাজ হয় নাই, একটা বা দুইটা কাজ হয়েছে ভাইয়ের সাথে সম্পর্কটা আমার অনেক দিনের। তো ওই জায়গা থেকে আসলে ভাইয়া আমার এই সহযোগিতা করছে আর কি। অ্যান্ড মাহিয়া সেম ভালো ছিল। ধরেন নিয়মিত যেসব প্রোডাকশানে আমি অ্যাসিস্ট করছি সেখানকার মতোই, মানে খুব বেশি ব্যতিক্রম কিছু না। মানে প্রথম দিনে একটু চাপ চায়, কিছু ব্যাপার থাকে, তো ওইটা আর কি অ্যাজ ইউজুয়াল। নাটকের নামটা হচ্ছে নীলছাতা। নায়ক নায়িকার কানেকশনটা আসলে নীল ছাতার কারণেই হয়, তাদের যে রিলেশনটা এটা নীল একটা ছাতার কারণেই হয়, অ্যাক্সিডেন্টালি হয়ে যায়। তো ওই কারণে যে পুরো ব্যাপারটা আসলে সুতারটা যদি ধরেন পুরো গল্পটাকে আপনি যদি প্রত্যেকটা সিনকে আমি পুঁতি ধরি তাহলে ছাতাটা হচ্ছে সুতা। তো ওখান থেকে আসলে নামকরণটা করা আর কি। ভাই নতুন পুরান ব্যাপারটা এরকম না। ধরেন সম্ভাবনা যার থাকবে তার কাছেই যাব, যার সাথে সব কিছু মানে ব্যাটে বলে একটা টাইমিংয়ের ব্যাপার থাকে। তো ওইটা হইলে আসলে ঘটে যাবে, সেটা নতুন বা পুরান কোনো ইস্যুস না বা ফ্যাক্ট না। সেটা হচ্ছে ধরেন সার্বিকভাবে মার্কেট ডিপেন্ড তো আমরা, কারণ এখানে তো শুধু ধরেন সৃজনশীলতার সাথে বাণিজ্যিকতাটা তো মিক্সড হয়। তো ওখান থেকে আসলে দুইটা আসলে এটার ফ্যাক্ট আলাদা। সুন্দর অদ্ভুত একটা গল্প পাবে নীলছাতা গল্পে, আসলে সুন্দর অদ্ভুত একটা গল্প পাবে।